সুপ্রিয় দর্শক, ফিরে এলাম আমাদের রান্নার দ্বিতীয় পর্বে। আমার দ্বিতীয় রান্নাটা হচ্ছে বিখ্যাত একটি থাই সালাদ, তার নাম হচ্ছে পোমেলো সালাদ। পোমেলো অর্থ জাম্বুরা। জাম্বুরার এই অসাধারণ সালাদটি তৈরি করার আগে চলুন আমরা একটু দেখে আসি এটা বানাতে কি কি উপকরণ লাগে। পোমেলো সালাদ তৈরি করতে আমাদের যা যা লাগবে: জাম্বুরা 2 কাপ, মুরগির মাংস আধা কাপ, চিংড়ি আধা কাপ, নামপ্রিক পাও 1 টেবিল চামচ, ফিশ সস 1 টেবিল চামচ, লেবুর রস 2 টেবিল চামচ, চিনি 1 টেবিল চামচ, পাকা মরিচ 4-5টি, নারকেল ভাজা 2 টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা 2 টেবিল চামচ, চিনেবাদাম গুঁড়ো 2 টেবিল চামচ এবং পুদিনা পাতা 5-6টি। দেখলেন তো? তাহলে এখন সালাদে যাওয়ার আগে আমাদের কিছু কাজ এগিয়ে রাখতে হবে। সেটা হচ্ছে চিকেন এবং প্রন আমরা একটু সেদ্ধ করে নেব। লবণ টবণ কিছুই দিতে হবে না, জাস্ট পানিতে মিনিট 5 বোনলেস ফার্মের মুরগি হলে তো বেশি সময় লাগে না। আমাদের চিংড়ি এবং চিকেন সিদ্ধ হোক। এই ফাঁকে আমি আপনাদেরকে বলে নিই, ইনগ্রিডিয়েন্টসের মধ্যে আমাদের সব জিনিস এখন আমাদের দেশেই কিনতে পাওয়া যাচ্ছে। তার মধ্যে এই বিশেষ একটা মশলা আছে যাকে বলে নামপ্রিক পাও। সেটা হচ্ছে থাই সুইট চিলি পেস্ট। আপনি যদি এটা বাজারে না পান, অবশ্যই পাবেন। এখন সব দোকানেই অলমোস্ট চলে এসছে এই মশলাগুলো, কারণ আজকাল মানুষ এই ধরনের খাওয়ায় অভ্যস্ত হয়ে হচ্ছে। আপনি একটু সমপরিমাণ পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ এবং কিছু চিংড়ির শুটকি একসাথে ভেজে, তেলে ভেজে, তারপরে তার মধ্যে কিছু গুড় এবং তেঁতুল গোলা আর একটু নুন দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। সেই তেল সহ তৈরি হয়ে যাবে আপনার নামপ্রিক। আমাদের চিকেন এবং প্রন সেদ্ধ হয়ে এসছে, আমরা এখন এটাকে ছেঁকে নেব। সেকে আমরা এটাকে ঠান্ডা করে নেব। এখন আমরা তৈরি করব ড্রেসিং। ড্রেসিং এর জন্য আমি নেব পাকা মরিচ কুচি, চিনি, ফিশ সস, লেবুর রস 1 টেবিল স্পুন, নামপ্রিক পাও। অসম্ভব ফ্লেভার যুক্ত একটা মশলা, যেটা কিনা যে কোনো সালাদে খুব সুন্দর একটা মাত্রা এনে দেয়। এবারে এর মধ্যে আমি দেব পোমেলো অর্থাৎ জাম্বু 2 কাপ মতন, গুঁড়ো করা চিনেবাদাম, নারকেল কোড়া তাওয়ায় ভেজে নেবেন, হালকা ব্রাউন করে ধিমে আঁচে ভেজে নেবেন। সেই সাথে দিলাম বেরেস্তা এবং আমাদের চিকেন আর প্রন। এবারে আমরা সুন্দরভাবে এটাকে টস করব। লেবুর রস, চিনি, ফিশ সস, সেই সাথে পাকা মরিচের যে ঝাল ঝাল ফ্লেভারটা, আবার বেরেস্তা, এবারে দেব একটু পুদিনা, সেটা আর একটু ভিন্ন মাত্রা যোগ করবে। তৈরি আমাদের সালাদ। পরিবেশন করব।
তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পোমেলো সালাদ। ঝটপট রান্না হয়ে যায়। আপনাদের সবার সুবিধার জন্য চলুন আমরা আরেকবার দেখে আসি এটার প্রণালীটা। প্রথমে গরম পানিতে চিংড়ি এবং মাংস ছেড়ে ভালো করে সেদ্ধ করে নিন। সেদ্ধ হলে পানি ঝরিয়ে পাত্রে তুলে রাখুন। তারপর অন্য একটি পাত্রে পাকা মরিচ কুচি, চিনি, ফিশ সস, লেবুর রস এবং নামপ্রিক পাও একত্রে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণের মধ্যে একে একে জাম্বুরা, চীনাবাদাম গুঁড়ো, নারকেল ভাজা, পেঁয়াজ বেরেস্তা, সেদ্ধ করা চিংড়ি ও মুরগির মাংস দিয়ে ভালো করে মিশিয়ে নিন। সব শেষে কয়েকটি পুদিনা পাতা মিশিয়ে পাত্রে ঢেলে পরিবেশন করুন ভিন্ন স্বাদের পোমেলো সালাদ। সুপ্রিয় দর্শক, দেখলেন তো অসাধারণ দুইটা চিংড়ি মাছের আইটেম। একটা হচ্ছে থাই পোমেলো সালাদ, আরেকটা হচ্ছে বাটারফ্লাই প্রন মালয়েশিয়ান। হ্যাঁ, সারাদিন অফিসে কাজ করে সন্ধ্যার পর বাসায় এসে খুব বেশি আয়োজনের দরকার নেই। সিম্পল কিছু উপাদান হাতের কাছে থাকলে ঝটপট এই আইটেমটা তৈরি করে আপনি নৈশভোজটাকে অনেক উপাদেয় এবং আনন্দদায়ক করে তুলতে পারেন। এই কামনায় আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামী সপ্তাহে আবার কিছু রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত বিদায়।